বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আপনাদেরকে আর একটা নতুন নোটিফিকেশন নিয়ে এই ভিডিওতে হাজির হলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটটা অলরেডি ওপেন করে আছে। তো আপনারা জন্য যে নোটিফিকেশনটা বেরিয়েছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্ট গিয়ে ওইখানে ডাউনলোড করে নিও। তো আমরা অলরেডি ডাউনলোড করে নিয়েছি পাচ্ছেন। আজকে যে নোটিফিকেশনটা যে পোস্টের মাধ্যমে নিয়োগ করা হয়েছে, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। তো এখানে আইটেম নম্বর 1 দেওয়া আছে। আমরা আইটেম নম্বর 1টা দেখে নিচ্ছি। তো আইটেম নম্বর 1-এ লেখা আছে ইউআর এর জন্য 12টি পোস্ট। 12টি পোস্টের মধ্যে মেয়েদের 4টি পোস্ট আর ছেলেদের 8টি পোস্ট রাখা আছে। তারপর এসটির জন্য টোটাল 7টি পোস্ট। এখানে মেয়েদের জন্য 2টো পোস্ট রাখা আছে, আবার এসসির জন্য 4টি পোস্ট, আরও 2টো পোস্ট মেয়েদের জন্য রাখা আছে। টোটাল এখানে 23টি পোস্ট। 23টি পোস্টের মধ্যে মেয়েদের 33% রিজার্ভেশন হিসাবে আটটা ভ্যাকেন্সি মেয়েদের জন্য এখানে রাখা আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আইটেম নম্বর টা আমরা দেখে দিচ্ছি। তো আইটেম নম্বর এখানে লেখা আছে, এখানেও 33% ওমেন্স রিজার্ভেশন আছে। তো ইউআর এর জন্য এখানে 4টি পোস্ট আছে। 4টি পোস্টের মধ্যে 2টো পোস্ট মেয়েদের, আর এসটির জন্য 4টি পোস্ট আছে। 4টি পোস্টের মধ্যে মেয়েদের 2টো পোস্ট, আর এসটির জন্য 2টো পোস্ট আছে, কিন্তু মেয়েদের জন্য কোনো রিজার্ভেশন পোস্ট নেই। তো এখানে টোটাল 10টি পোস্টের মধ্যে 4টি পোস্ট মেয়েরা আর 6টি পোস্ট ছেলেদের জন্য এখানে রাখা আছে। তো আপনারা দেখলে এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হলো। এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হলো এখানে ব্যাচেলার্স ডিগ্রি অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স। আপনারা কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে ডিগ্রি করে থাকলে তাহলে এখানে আবেদন করতে পারবে। আর আপনারা গ্র্যাজুয়েট হলে ডিপ্লোমা কম্পিউটার কোনো কিছু ডিপ্লোমা কোর্স করা থাকলে বা লেভেল সার্টিফিকেট কম্পিউটার থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আপনাদেরকে বেঙ্গলি এবং ককবরক ভাষা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নেক্সট পেজে এখানে বলা আছে আপনাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা হতে হবে। মানে আপনাদেরকে এখানে ম্যান্ডেটরি দেওয়া আছে, পিআরটিসি আপনাদেরকে এখানে লাগবে। তো এজ দেওয়া আছে 21 to 40 ইয়ার্স অবধি। তো আরও এখানে আছে এসটির জন্য 5 বছর ছাড় দেওয়া হলো। আরও এখানে লেখা আছে সিলেকশন প্রসেস। তো আপনারা দেখছেন সিলেকশন প্রসেস 1, আইটেম নম্বর 1, আইটেম নম্বর 2 এর জন্য রিটেন এক্সাম আছে 85, আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টের জন্য 50 মার্কস এখানে দেওয়া আছে। তারপরে এখানে আরও দেওয়া আছে কি কি সাবজেক্টের জন্য কি কি বিষয় নিয়ে আপনারা পড়তে লাগবে, প্রিপারেশন করতে লাগবে এক্সামের জন্য। প্রথমে আছে ইংলিশ, তারপর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর জব ওরিয়েন্টেড। এখানে টোটাল মার্কস মিলে 85 আছে। আপনারা যদি এই পিডিএফটা অফিসিয়াল মাধ্যমে পেতে চাই তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে। ওইখানে গিয়ে আপনারা ডাউনলোড করে এই অফিসিয়াল পিডিএফটা আপনারা দেখে নিয়ে। তো এখানে আছে আরও, এখানে বলা যাচ্ছে এখানে ডেট রাখা আছে, ডেট অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা অনলাইন পত্র কীভাবে করতে, অনলাইন পত্র http://tpsc.com tpsc ত্রিপুরা government.in ওই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো অনলাইন পোর্টাল শুরু হয়ে গেছে। এখানে দেওয়া হয়েছে 25 তারিখ 1 মাস 2024 থেকে অলরেডি শুরু হয়ে গেছে। তো এটার লাস্ট ডেট আছে 26 তারিখ 2 মাস 2024 অবধি লেখা আছে। তারপরে এই ভিডিওটা
আরও কিছু জানা আছে আপনাদের জন্য। এখানে ফি আছে জেনারেল জন্য 200 টাকা, আর এসসি এসটির জন্য 150 মানে 150 টাকা এখানে রাখা আছে। 150 টাকা যারা এসসি এসটি বা বিপিএল কার্ড আছে তাদের জন্য। আর যদি এপিএল থাকে তাহলে আশা করছি 2000 টাকা, 2000 না 200 টাকা দিতে হবে। তারপর আপনাদেরকে এক্সাম হলে 10 মিনিট আগে পৌঁছতে লাগবে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি হেল্পফুল লাগে, কোনো জবের রিলেটেড আপনারা যদি এই ভিডিও দেখে পছন্দ করে, তাহলে আমাদের ভিডিওতে যদি নতুন ভিজিট করে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন সুযোগ জব আসলে বা যে কোনো নতুন নতুন লেটেস্ট জব নোটিফিকেশন আসলে প্রথমে আমাদের চ্যানেলে পাওয়া যাবে। তো আমাদের ভিডিওকে সম্পূর্ণভাবে দেখার জন্য ধন্যবাদ।